তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি মুভি সামারাইজড বাংলাতে। তবে আজকের আমাদের বইটি হলো অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম। এটি অবশ্য অ্যাকুয়াম্যানের সেকেন্ড মুভি, তবে চিন্তার কোনো কারণ নেই, আমি অ্যাকুয়াম্যানের ফার্স্ট মুভির মেন পার্টগুলো এই ভিডিওতে কভার করে দেব, যাতে এই ভিডিওটাকে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। তবে তোমরা যদি চাও অ্যাকুয়াম্যানের ফার্স্ট পার্টের একটা ডেডিকেটেড এক্সপ্লেনেশন ভিডিও, তবে কমেন্ট করে দাও এই ভিডিওর নিচে, আমি অবশ্যই এটা নিয়ে ভিডিও বানাবো। তবে চলো আর সময় নষ্ট না করে এই মুভিটা এক্সপ্লেন করে নিই। তবে তার আগে বলে দিই, ইনি হচ্ছেন আর্থার, অর্থাৎ আমাদের অ্যাকুয়াম্যান। তবে অ্যাকুয়াম্যানের ফার্স্ট মুভিতেই এনার তার ভাইয়ের সাথে ফাইট হয়ে যায়, কারণ তার ভাই সমুদ্রের বাইরে যা কিছু আছে সবকিছুকে নষ্ট করে দিতে চাইছিল। তাই জন্য আর্থার তার ভাইকে হারায় এবং এই আটলান্টিসের কিং হয়ে যায়। আর অপরদিকে তার ভাইকে ফিশারম্যান নামে অন্য রাজ্যের একজন রাজা জেলবন্দি করে দেয়। তবে আর্থারের সাথে মেয়েরাও হেল্প করে, আর মেয়েরা এবং আর্থারের বিয়ে হয়ে যায়। তবে এই ছিল অ্যাকুয়াম্যানের ফার্স্ট মুভির মেন কথা। তবে চলো এবার এই অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডমের এক্সপ্লেনেশনটা শুরু করি। তবে যেমনটা আগে বললাম, আর্থার এবং মেয়েরার বিয়ে হয়ে গেছে, আর তাদের একটা ছেলেও হয়েছে। আর তাদের ছেলেও আর্থারের মতোই মাছেদের সাথে কথা বলতে পারে। তবে এখন আমাদের মুভির মেন ভিলেন হলো ইনি, যার নাম হলো ব্ল্যাক ম্যান্টা। তবে এনার বাবা আগেই মারা গেছেন। তবে কিভাবে মারা গেছে তা জানতে হলে ওই যে বললাম কমেন্ট করতে, একটা ডেডিকেটেড এক্সপ্লেনেশন ভিডিও আনবো। তবে যাই হোক, এনার বাবা মারা গেছেন, কিন্তু এই ব্ল্যাকম্যানটা মনে করে যে তার বাবার মৃত্যুর পিছনে অ্যাকুয়াম্যানই প্রধান দোষী। তাই সে নিশ্চিত করে ফেলে যে সে অ্যাকুয়াম্যানকে মারবে এবং তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে। তার জন্য তিনি এই স্যুটটিও ঠিক করতে চাইছেন। তবে এই স্যুটটি ঠিক করতে অ্যাটলান্টিসের টেকনোলজি লাগবে, তাই সে একটা দল তৈরি করে এবং অ্যাটলান্টিসের খোঁজ করতে থাকে। আর ইনি হলেন তার দলের প্রধান সায়েন্টিস্ট, যে কিনা অ্যাটলান্টিসের কিছু টেকনোলজি খুঁজেও পেয়ে গেছে। তবে হঠাৎই তারা যখন সেখানে আরও পরীক্ষা নিরীক্ষা করছিল, একটা অক্টোপাসের মতন প্রাণী এসে তাদেরকে আক্রমণ করে। তবে সেই ডাক্তারটি বাঁচার জন্য তার কাছে থাকা একটি গ্যাজেটের সুইচ অন করে দেয়, যাতে ব্ল্যাক ম্যান্টার কাছে সিগন্যাল পৌঁছায়। তবে কিছুক্ষণের মধ্যে ব্ল্যাক ম্যান্টা এবং তার দলবলেরা এসে এদেরকে উদ্ধার করে এবং তারা খোঁজ করার জন্য আরও গভীরে যেতে থাকে। তবে একদম নিচে ব্ল্যাকম্যানটা একটা ব্ল্যাক টাইটেন পায়, যা অবশ্য ভাঙা অবস্থাতেই ছিল। তবে এখন ব্ল্যাকম্যানটা এই ব্ল্যাক টাইটেনটাকে হাতে নেয় এবং এটাকে জুড়ে দেয়। আর জোড়ার সাথে সাথেই সে এর আসল উত্তরাধিকারীকে দেখতে পায়, যার নাম হলো কর্ডেক্স। তবে এই কর্ডেক্স কে, কিভাবে এসেছে, এটা নিয়ে বইয়ে আগে আলোচনা করব। তবে এই কর্ডেক্স ম্যানটাকে বলে যে সে যদি কর্ডেক্সকে সাহায্য করে, তাহলে কর্ডেক্স তাকে এতটা পাওয়ারফুল করে দিবে যে সহজেই অ্যাকুয়াম্যানকে হারাতে পারবে। তবে ব্ল্যাক ম্যানটাও কর্ডেক্সের সাথে হাত মেলায় এবং সে লেগে পড়ে অ্যাকুয়াম্যানকে মারার জন্য। আর অপর দিকে এখন আমরা দেখতে পাই আর্থার জলের উপরে এসেছে এবং সে টিভিতে দেখছে গ্লোবাল ওয়ার্মিং এতটাই বেড়ে গেছে যে ঝড়, বৃষ্টি, সুনামি এগুলো আসতে চলেছে। আর এই সমস্ত কারণে সমুদ্র এবং সমুদ্রের বাইরের অনেক প্রাণীরা মারা যাচ্ছে। তবে এই কারণেই আর্থারকে আটলান্টিকের একটি কাউন্সিলের সভাতে ডাকা হয়, যেখানে আর্থারের সাথে বাকি আরও প্রধান সদস্যরা সেখানে ছিলেন। তবে এখন আর্থার সেখানে তার বক্তব্য রাখে যে এই অ্যাটলান্টিসের লোকদেরকে এখন পৃথিবীর সকলের সামনে চলে আসা উচিত, যাতে করে কি হবে যে অ্যাটলান্টিসের টেকনোলজি তারা পৃথিবীর মানুষদের সাথে শেয়ার করবে। আর পৃথিবীর মানুষরা এবং অ্যাটলান্টিসের লোকেরা সবাই মিলে এই গ্লোবাল ওয়ার্মিং বা এই দূষণ থেকে বাঁচার জন্য কোনো না কোনো ব্যবস্থা নেবে। কিন্তু সেই কাউন্সিলের সমস্ত সদস্যরা আর্থারের কথাকে একদমই মেনে নেয় না, যেটা একদমই স্বাভাবিক। তাই আর্থার হার মেনে সেখান থেকে চলে যায়। আর অপরদিকে এখন আমরা দেখতে পাই যে ব্ল্যাক ম্যানটা তার স্যুটটাকে ঠিক করে ফেলেছে সেই ব্ল্যাক টাইডেন্টের পাওয়ার দিয়ে। আর সে এই কর্ডেক্সের একটা জাহাজও পেয়েছে, আর যার সাহায্যে সে অ্যাটলান্টিসে ঢুকে গেছে। আর সে এমনি ঢুকেনি, সে অ্যাটলান্টিস থেকে অরিক্যালকাম নামে একটা কেমিক্যাল পদার্থ চুরি করতে ঢুকেছে। তবে এখন এই অরিক্যালকাম কি? তো অরিক্যালকাম এমন একটা জিনিস, ধরে নাও এটা একটা পেট্রোলের মতন জিনিস, জ্বালানি, কিন্তু এটা খুবই বিষাক্ত। তবে যখন সে সেখান থেকে অরিক্যালকামগুলোকে চুরি করছিল, অ্যাটলান্টিসের লোকেরা তা জানতে পারে এবং তাকে বাধা দিতে আসে।
আর তার সাথে সাথে মেয়েরাও সেখানে আসে। তবে এখন ব্ল্যাক ম্যানটা সেই ব্ল্যাক টাইডেন্টের পাওয়ারে এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে তাকে আর কেউ আটকাতে পারছিল না, এমনকি মেয়েরাও তাকে আটকাতে পারেনি। তাই সে মেয়েরাকে আক্রমণ করে এবং মেয়েরার অবস্থা প্রায় মরে যাওয়ার মতন হয়ে যায়। আর এখন ব্ল্যাক ম্যানটা মেয়েরাকে মেরেই ফেলবে, এমনই সময় সেখানে অ্যাকুয়াম্যান এসে হাজির হয় আর সে ম্যানটাকে আক্রমণ করে। আর এরপরেই তাদের মধ্যে একটা চরম টাইপের ফাইট হয়। আর এরপরেই সেই সায়েন্টিস্টটা ব্ল্যাক ম্যানটাকে বলে যে তাদের এখান থেকে সমস্ত অরিকালকাম নেওয়া হয়ে গেছে, তাই ব্ল্যাক ম্যানটা এই ফাইটটাকে ছেড়ে তার জাহাজে ফিরে যায়। তবে সে সুরক্ষিতভাবেই সেখান থেকে বেরিয়ে যায়। আর তারপরে আমরা দেখতে পারি যে মেয়েরার চিকিৎসা চলছে, মেয়েরার অবস্থা আগের তুলনায় ভালো হচ্ছে। তবে এখন আর্থারের মা জেনে গেছে যে তাদের অ্যাটলান্টিস থেকে অরিকালকাম চুরি হয়েছে। তবে এখন তিনি আর মেয়েরার বাবা খুবই চিন্তায় রয়েছে যে যখন ব্ল্যাক ম্যানটা যদি এই অরিকালকামকে চুরি করে তাহলে এর পিছনে কোনো ভয়ানক কাজ সে করতে চলেছে। তবে এই কথোপকথন শুনে আর্থার অর্থাৎ অ্যাকুয়াম্যান বলে যে এই অরিকালকামের সম্বন্ধে তার ভাই ওরাম তাদের সবার থেকে বেশি জানতে পারে। তবে এই ওরাম সেই ভাই যাকে অ্যাকুয়াম্যান ফার্স্ট মুভিতে হারিয়েছিল। তবে তার মা বলে যে ওরামকে এখানে আনা একদমই সম্ভব না, কারণ সে এখন অন্য জায়গায় জেলবন্দি হয়ে আছে। তো অ্যাকুয়াম্যান ঠিক করে যে সে তার ভাইকে উদ্ধার করবে এবং এই অরিকালকাম এবং ব্ল্যাক ম্যানটাকে আটকাবে। তাই এখন অ্যাকুয়াম্যান চলে এসেছে তার ভাইকে উদ্ধার করতে। আর তার ভাইকে খুঁজেও পেয়ে যায়, কিন্তু উদ্ধার করার সময়ই দেখে যে তার ভাইয়ের শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ এদের বেঁচে থাকার জন্য যতটুকু পরিমাণ জল দরকার শুধুমাত্র সেই অল্প পরিমাণই জল তার ভাইকে দেওয়া হতো যাতে সে শুধুমাত্র বেঁচে থাকে। তবে এখন সেই রক্ষীরা তাদের পিছা করতে থাকে। আর এমনই সময় অ্যাকুয়াম্যানের ভাই সমুদ্রেতে যেয়ে পড়ে। আর সে যেহেতু তার বডিতে আবার জল পেয়েছে, সে আগের মতন আবার পাওয়ারফুল হয়ে গেছে। তাই সে সেখান থেকে সমস্ত যে গার্ডরা ছিল তাদেরকে মারে এবং তারা দুজন মিলে সেখান থেকে পালিয়ে যায়। তবে তারা দুই ভাই যখন যেতে থাকে তখন আর্থারের ভাই তাকে জিজ্ঞাসা করে যে তাকে ছাড়ানোর পিছনে উদ্দেশ্য কি রয়েছে। তখন অ্যাকুয়াম্যান তাকে এই সমস্ত কথাগুলো বলে আর সাথে সাথে এটাও বলে যে সে এই রাজার কাছ থেকে বিরক্ত হয়ে গেছে, তার আর এগুলো কিছুই ভালো লাগছে না। যা শুনে অর্ম হতবাক হয়ে পড়ে, কারণ সে এই রাজা হওয়ার জন্য ছোটবেলা থেকেই খেটে এসেছে, কিন্তু সে এখনো পর্যন্ত রাজা হতে পারেনি। আর তার ভাই আর্থার রাজা হয়ে গেছে, কিন্তু সে এটাকে একদমই পছন্দ করছে না। তবে এটা শুনে অর্মের একদমই ভালো লাগে না এবং সে তার ভাইকে বলে যে তুমি যেটা পেয়েছো তার তুমি গুরুত্ব দিচ্ছ না, আর এর জন্য তোমাকে পস্তাতে হতে পারে। তবে এই বলতে বলতেই তারা ব্ল্যাকম্যানটার খোঁজের জন্য কিংফিশের কাছে চলে আসে। তবে কিংফিশ বলে যে সেই ব্ল্যাকম্যানটাকে দেখেছে সেই অরিকালকামগুলো নিয়ে যেতে একটি দ্বীপে যা সাউথ পোলে আছে। তবে এখন এই দুইজন ভাই ঠিক করে যে তারা সেখানে যাবে। আর তারা যখন সেই দ্বীপে যেয়ে পৌঁছায় তারা দেখে যে ব্ল্যাকম্যানটা সেই কেমিক্যালগুলোকে জ্বালাচ্ছে এবং ধোঁয়া সৃষ্টি করে পুরো পরিবেশের সাথে মিশিয়ে দিচ্ছে, যার ফলে সেই দ্বীপের গাছপালা এবং পশু পাখিগুলো অদ্ভুত টাইপে বেড়ে গেছে এবং তারা রাক্ষসে পরিণত হয়ে গেছে। এমনকি একটা ইঁদুরের সাইজ এতটাই বড় হয়ে গেছে যে তাকে দেখে হাতি মনে হচ্ছে। তবে অপরদিকে সেই দ্বীপে থাকা সেই সায়েন্টিস্টই ব্ল্যাকম্যানটার ঘরে সেই ভাঙা টাইডেন্টটা দেখতে পায়। তবে তিনিও এই টাইডেন্টটাকে হাতে নিয়ে একসাথে অ্যাটাচ করে দেয় আর তিনিও কর্ডেক্সকে দেখতে পায়। তবে সেই বিজ্ঞানীটা বুঝতে পারে যে কর্ডেক্স কিছু খারাপ কাজ করার উদ্দেশ্যে সে সবাইকে এইভাবে লোভ দিচ্ছে। তবে সেখানে ব্ল্যাকম্যানটা এসে হাজির হয় আর সে ডাক্তারকে হাতে নাতে ধরে ফেলে। তবে তখন ব্ল্যাকম্যানটা ডাক্তারের গলায় চাকু ধরে বলে যে তুমি জানতে চেয়েছিলে না যে আমি কি করব, তবে শুনো আমার উদ্দেশ্য কি। আমার উদ্দেশ্য হলো অ্যাকুয়াম্যান এবং তার পুরো পরিবারকে মেরে ফেলা, আর এর জন্য যদি আমাকে ব্ল্যাক ম্যাজিকের সাহায্যও নিতে হয় আমি তা নিতে রাজি আছি। তবে এই বলতে বলতেই আমরা দেখতে পাই যে আর্থার এবং তার ভাই ব্ল্যাকম্যানটার জায়গাটা খুঁজে পেয়ে গেছে। তবে তারা সেখানে এসে খোঁজ খবর করতেই থাকে। এমনই সময় সেই সায়েন্টিস্টটা তাদের কাছে আসে এবং তাদেরকে এখানে হওয়া সমস্ত বিষয়টা খুলে বলে। সে বলে যে এখানে একটা ব্ল্যাক টাইডেন আছে যার উত্তরাধিকারী কর্ডেক্স ছিল, আর সে ব্ল্যাকম্যানটাকে দিয়ে এই সমস্ত কাজগুলোকে করাচ্ছে। তবে এই বলতে বলতে সেখানে ব্ল্যাকম্যানটার দলের সদস্যরা এসে পড়ে
এবং তারা তাদের উপর অ্যাটাক করে। তবে এখানেও দুই ভাই মিলে দারুণভাবে ফাইট করে চলেছে। আর এমনই সময় ব্ল্যাক ম্যানটা তার স্যুট পরে সেখানে চলে এসেছে, যার সাথে সে ব্ল্যাক টাইটেনটাকেও নিয়ে এসেছিল। তবে এখন দুই ভাই মিলে এই ব্ল্যাক ম্যানটাকে মারতে থাকে তাকে আটকানোর জন্য, কিন্তু তারা দুই ভাই মিলেও ব্ল্যাক ম্যানটার সাথে পেরে উঠছিল না। তবে এমনই সময় অর্ম সেই ব্ল্যাক টাইটেনটাকে দেখতে পায় এবং সেও এই ব্ল্যাক টাইটেনটাকে স্পর্শ করে, আর সে আবারও কর্ডেক্সের স্মৃতিতে চলে যায় যে কর্ডেক্স কিভাবে তৈরি হয়েছে আর আসলে কর্ডেক্স কে। আর এই সুযোগেই ব্ল্যাকম্যানটা তাকে আক্রমণ করে, আর এর ফলে সে এখন অ্যাকুয়াম্যান এবং তার ভাইকে মেরে ফেলে দেবে। আর এমনই সময় সেখানে মেরার বাবা এসে হাজির হয় এবং তাদেরকে উদ্ধার করে। তবে এখন অ্যাকুয়াম্যানের ভাই অর্ম তাদেরকে এই ব্ল্যাক টাইটেনের সম্পর্কে সমস্ত কিছু বলতে থাকে। তবে সে বলে যে তাদের বাবার একজন ভাই ছিল আর তার ভাইয়েরই ছিল এই ব্ল্যাক টাইটেনটা, যা সে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বানিয়েছিল। কিন্তু তাদের বাবা জানতে পারে যে এগুলো একদমই ভালো না, যার জন্য তার বাবা তার ভাইকে এই সমস্ত করতে বারণ করে। কিন্তু তার ভাই অর্থাৎ কর্ডেক্স এটাকে খারাপভাবে নেয় এবং সে তার বাবার সাথে যুদ্ধ করতে শুরু করে। তবে অর্মের বাবাই এই যুদ্ধটাকে জিতে এবং তার ভাইকে আটকানোর জন্য তার হাত কেটে রক্ত দিয়ে ম্যাজিক করে কর্ডেক্সকে সেখানে বন্দি করে দেয়। তবে অর্মের কাছ থেকে এই সমস্ত কথা শুনে তার মা বুঝতে পারে যে কর্ডেক্স তার এই বন্দি অবস্থা থেকে বেরাতে চাইছে, তাই সে ব্ল্যাক ম্যানটাকে ব্যবহার করছে। আর এর সাথে সাথে তারা এটাও বুঝতে পারে যে কর্ডেক্সকে আবার মুক্ত করার জন্য সেই বংশেরই রক্তের প্রয়োজন হবে, আর সেই রক্ত এখন আর্থার, তার ভাই আর তার মায়ের শরীরে দৌড়াচ্ছে। তবে আর্থার অর্থাৎ অ্যাকুয়াম্যান এটা শুনে বলে যে না, এই রক্ত আরেকজনের শরীরেও দৌড়চ্ছে, আর সেটা হলো অ্যাকুয়াম্যানের ছেলে। তবে এই বলেই অ্যাকুয়াম্যান সেখান থেকে বেরিয়ে পড়ে তার ছেলের উদ্দেশ্যে। কিন্তু ইতিমধ্যে ব্ল্যাকম্যানটা তার সমুদ্রের উপরের বাড়িতে চলে আসে, যেখানে তার বাবা এবং তার ছেলে রয়েছে। তবে ব্ল্যাকম্যানটা তার বাবাকে আক্রমণ করে এবং তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে তারপরেই সেখানে অ্যাকুয়াম্যান এবং বাকিরা এসে হাজির হয়, আর সে দেখতে পায় যে তার বাবা খুব খারাপভাবে আহত হয়ে গেছে। কিন্তু তার বাবা বলে যে আমি আমার সম্পূর্ণ চেষ্টা করেছি, কিন্তু তবুও তার ছেলেকে বাঁচাতে পারিনি। তবে এখন অ্যাকুয়াম্যান আর তার ভাই ঠিক করে যে তারা ব্ল্যাকম্যানটাকে হারাবে এবং তাদের ছেলেকে ভালোভাবে বাঁচিয়ে নিয়ে আসবে। আর সেখানে তাদের মা তাদেরকে বলে যে যাই হয়ে যাক না কেন, তোমরা শুধুমাত্র এটা মনে রাখবে তোমরা দুজনেই হলে একে অপরের ভাই, আর যাই হয়ে যাক না কেন তোমরা একে অপরের সাথ কখনোই ছাড়বে না। তবে এই বলে অ্যাকুয়াম্যান এবং তার ভাই ব্ল্যাকম্যানটার উদ্দেশ্যে রওনা দেয়। তবে অন্যদিকে ব্ল্যাকম্যানটা তার ছেলেকে নিয়ে সে কর্ডেক্সের জায়গাতে চলে গেছে, যেখানে কর্ডেক্স বন্দি অবস্থায় আছে। আর তার সাথে সাথে অ্যাকুয়াম্যান, তার ভাই এবং তাদের অ্যাটলান্টিসের সেনারাও সেই জায়গাতে এসে হাজির হয়েছে। কিন্তু তাদের এখানে আসতেই কর্ডেক্সের সেনারা আবার অ্যাক্টিভ হয়ে যায় এবং তাদেরকে আক্রমণ করতে শুরু করে। তবে তারা যেমন তেমন করে তাদের আক্রমণ থেকে বেঁচে যায়, কিন্তু কর্ডেক্সের সেনার একটা ক্রিয়েচার মীরার বাবাকে ধরে ফেলে। তবে এখন অর্ম তার সততা দেখিয়ে মীরার বাবাকে সেখান থেকে বাঁচায়। আর অপরদিকে ব্ল্যাকম্যানটা আর সেই সায়েন্টিস্টটা কর্ডেক্সের ঘরে যে উপস্থিত হয়েছে। তবে এখন ব্ল্যাকম্যানটা সেই সায়েন্টিস্টকে অ্যাকুয়াম্যানের ছেলেকে আনতে বলে, কারণ তার বলি দিয়ে সে কর্ডেক্সকে এই বন্দি থেকে উদ্ধার করবে। তবে সায়েন্টিস্টটি অ্যাকুয়াম্যানের ছেলেকে না এনে তার পরিবর্তে ব্ল্যাকম্যানটার হাতে একটা বোম ধরিয়ে দেয়। তবে ব্ল্যাকম্যানটাও সেটা বুঝতে পারে আর সেই বোমটাকে ফাটার আগেই সে উপরে ফেলে দেয়। আর ডাক্তারটি অ্যাকুয়াম্যানের ছেলেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তবে এমনই সময় সেখানে মেয়েরা, অ্যাকুয়াম্যান এবং তার ভাই এসে উপস্থিত হয়ে যায়। তবে মেয়েরা তার ছেলেকে ডাক্তারের কাছ থেকে নিয়ে নেয় এবং সে পালাতে শুরু করে। আর তখনই অ্যাকুয়াম্যান ব্ল্যাকম্যানটাকে আটকাতে থাকে, কিন্তু তারই আগে ব্ল্যাকম্যানটা তার ব্ল্যাক টাইডেনটাকে ছুড়ে দেয় মেয়েরা এবং তার ছেলের দিকে, যাতে তারা সেখানেই মারা যায়। কিন্তু যেই মুহূর্তে ব্ল্যাক টাইডেনটা মেয়েরার গায়ে লাগতো, তখনই তার ভাই সে ব্ল্যাক টাইডেনটাকে ধরে নেয়। এর ফলে তো মেয়েরা সেই ব্ল্যাক টাইডেন থেকে বেঁচে যায়, কিন্তু তার ভাইকে কর্ডেক্স নিজের ছলনাতে আটকে দেয় এবং তাকে লোভ দেখাতে থাকে যে তাকে সে এতটাই পাওয়ারফুল করে দিবে যাতে সে এই পৃথিবীর সব থেকে শক্তিশালী ব্যক্তি হতে পারে। আর তাকে এটাও মনে করায় যে আগে অ্যাকুয়াম্যানই তাকে হারিয়েছে। তাই এখন অর্ম অ্যাকুয়াম্যানকে অ্যাটাক করতে থাকে, কিন্তু অ্যাকুয়াম্যান তার ভাইয়ের সাথ ছাড়ে না।
সে তার ভাইকে বোঝাতে থাকে যে এই সমস্ত কিছু কর্ডেক্সের মায়া। আর সে তার ভাইকে এটাও বলতে থাকে যে সে সবসময় তার মতন একজন ভাইকে চেয়েছিল নিজের পাশে। আর এমনই সময় অর্মের তার মায়ের কথাগুলো মনে পড়তে থাকে, তাই সে সেই ব্ল্যাক টাইডেনটাকে ছেড়ে দেয়। আর যখন অ্যাকুয়াম্যান এবং তার ভাইয়ের মধ্যে এই কথোপকথনগুলো হচ্ছিল, তখনই কর্ডেক্স তার নিজের রূপে ফিরে আসে। কারণ যখন অ্যাকুয়াম্যানকে অ্যাটাক করেছিল, অ্যাকুয়াম্যানের রক্ত সেখানে লেগে গেছিল, যার ফলে সে তার বন্দী অবস্থা থেকে আবারও ফিরে এসেছে। তবে অ্যাকুয়াম্যান তার ভাইয়ের কাছ থেকে সেই ব্ল্যাক টাইডেনটা নিয়ে নেয় এবং সে কিছু চিন্তা ভাবনা না করে কর্ডেক্সকে সেটা ছুঁড়ে মারে। কিন্তু কর্ডেক্স তার এই ব্ল্যাক টাইডেনটাকে নিজের হাত দিয়ে ধরে নেয়। আর সে সময় অ্যাকুয়াম্যানের ভাই অ্যাকুয়াম্যানের টাইডেনটাকে নিজের হাতে নেয় এবং অ্যাকুয়াম্যানকে সেটা দেয়। আর অ্যাকুয়াম্যানও সেই টাইডেনটাকে নিয়ে কর্ডেক্সের দিকে অ্যাটাক করে, যার ফলে অ্যাকুয়াম্যানের গোল্ড টাইডেন্ট কর্ডেক্সের ব্ল্যাক টাইডেনটাকে ভেঙে দিয়ে কর্ডেক্সকে মেরে ফেলে। আর এর সাথে সাথে সেখানকার পুরো জায়গাটা ধ্বংস হতে শুরু করে। তবে এখন অ্যাকুয়াম্যান এবং বাকি লোকেরা নিরাপদ জায়গাতে ফিরে আসে। আর এখন অ্যাকুয়াম্যান বলে যে তার ভাইকে আর জেলে যাওয়ার প্রয়োজন নাই, কারণ তারা বলবে যে তার ভাই এই যুদ্ধতে মারা গেছে। তাই অ্যাকুয়াম্যান তার ভাইকে বলে যে সে এখন স্বাধীন, সে যেখানে খুশি সেখানে যেতে পারে। আর এরপরেই আমরা দেখতে পাই অ্যাকুয়াম্যান ঠিক করেছে যে সে পৃথিবীর লোকেদের কাছে এই অ্যাটলান্টিসের কথা নিয়ে যাবে। তাই সে জলের উপরে উঠে আসে এবং পৃথিবীর লোকেদেরকে তাদের সম্পর্কে বলতে থাকে। আর সে এটাও বলে যে সে অ্যাটলান্টিসের টেকনোলজি এই পৃথিবীর লোকেদের সাথে শেয়ার করবে এই সমস্ত রকমের দূষণগুলোকে আটকাতে। তবে পৃথিবীর লোকেরাও তাদের সাথে সম্মতি দেয়, যা শুনে অ্যাকুয়াম্যান প্রচণ্ড খুশি হয়ে যায়। আর এর সাথে সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়। তবে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি কোনো রকমের মন্তব্য থেকে থাকে আপনাদের যে এই ভিডিওটাকে অন্যভাবে বানানোর উচিত ছিল, তবে সেটাও জানাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।